আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আবারও চলে এলাম আমার ছোট্ট উনুনে আরো একটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে খুব অল্প সময়ে সুস্বাদু গুচি মাছ রান্না করবেন। আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবং প্যানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এবার আমি তেলটা যখন গরম হয়ে আসবে ঠিক সেই মুহূর্তে আমি এখানে দিয়ে দিব ১ বাটি পেঁয়াজ কুচি। মনে রাখবেন এই তরকারিটা রান্নার জন্য পেঁয়াজ কুচির পরিমাণটা কিন্তু বেশি লাগবে। দিয়ে দিব আমি এখানে ৮-১০ টা কাঁচামরিচ ফালি। আপনারা যে যতটুকু পরিমাণ মাছ নিবেন সে সেই অনুযায়ী এখানে পেঁয়াজ কুচি নিবেন। পেঁয়াজ কুচিটা যখন লাল, লাল হয়ে আসবে সেই মুহূর্তে এখানে আমি এড করে দিব গুচি মাছগুলোকে। আমি আবারও বলছি, যদি গুচি মাছের পরিমাণ আপনারা বেশি নেন সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজের পরিমাণটা এবং মরিচের পরিমাণটাও আপনারা বেশি নিবেন। আর যদি পরিমাণ কম নেন মাছটা সেই ক্ষেত্রে পেঁয়াজ আর কাঁচামরিচের পরিমাণটাও আপনারা কম নিবেন। একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে কিছুটা গুঁড়ো মসলা এড করে দিব। আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়ো। আমি এখানে আরও এড করে দিব পরিমাণ মতো জিরা গুঁড়ো। জিরা গুঁড়ো এড করার পরে আমি আবারও একটি স্প্যাচুলা দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়ে নিব। মনে রাখবেন শুকনো উপকরণগুলো দিয়েই মাছগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদমতো মরিচের গুঁড়ো, দিয়ে দিব স্বাদমতো লবণ। মরিচের গুঁড়োটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে নিবেন। আমি মাছটাকে খুব ভালোভাবে আবারও একটু ভেজে নিচ্ছি। এই মাছটা যখন শুকনো উপকরণগুলো দিয়ে ভাজা হয়ে যাবে ঠিক তখন আমি এখানে দিয়ে দিব আদা, রসুন আর পেঁয়াজের পেস্ট। অবশ্যই আদা, রসুন আর পেঁয়াজের পেস্টটা দিয়ে নিবেন। আমি এটা দিয়েছি বাট এটা স্কিপ হওয়ার আদা, রসুন আর পেঁয়াজের পেস্ট। ওটা স্কিপ হয়ে গিয়েছে তাই আমি আপনাদেরকে দেখাতে পারলাম না। অবশ্যই মাছটা ভাজার পরে আদা, রসুন আর পেঁয়াজের পেস্টটা দিয়ে নিবেন। তারপরে নেড়েচেড়ে এখানে কিছুটা পরিমাণ পানি দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখতেই পাচ্ছেন পানিগুলো শুকিয়ে এসেছে এবং আমি আবারও স্প্যাচুলা দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। নেড়েচেড়ে আমি এবারও ১ বাটি পানি এখানে দিয়ে দিলাম। পরে আমি আরও হাফ বাটি পানি এখানে এড করে দিলাম। মোট ১.৫ বাটি পানি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি একটু নেড়েচেড়ে আবারও আমি একটি ঢাকনা দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দিব। ফিরে আসলাম কিছুক্ষণ পরে। তরকারিটা আমার হয়ে এসেছে ঠিক সেই মুহূর্তে আমি এখানে দিয়ে দিব ভাজা জিরা গুঁড়ো। ভাজা জিরা গুঁড়োটা আপনার তরকারির স্বাদটাকে যেন দ্বিগুণ বাড়িয়ে তোলে। অবশ্যই মনে রাখবেন ভাজা জিরা গুঁড়োটা এখানে এড করতেই হবে। তবে কিন্তু টেস্টটা অনেক বেশি বেড়ে যাবে। আমি স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে এবার এটাকে নামিয়ে নিয়ে আসবো। যখন দেখবেন ঝোলের মধ্যে তেলটা কি চমৎকারভাবে উঠে আসতেছে ঠিক সেই মুহূর্তেই এই মাছটাকে নামিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কি চমৎকার হয়েছে গুচি মাছের ভুনা রেসিপি। সত্যি এভাবে গুচি মাছ ভুনা করে যদি আপনারা খান আপনাদের জিভে জল চলে আসবে এবং স্বাদটা সারা জীবন মনে থাকবে এবং মনে হবে এই মাছটা নিয়ে আসার পরে এভাবে রান্না করে পরিবারের সবাইকে খাইয়ে চমকে দেই। অবশ্যই রেসিপিটি তৈরি করে খাবেন, খেয়ে কমেন্ট করে জানাতে ভুলবেন না।